দামিনী দাম দমন রুচি দর্শনে, দমন রুচি দর্শনে দূরে গেয় দরপত দাম, দূরে গেয় দর্প কদাপ। জয় রাধে। আজ বেলিয়া সকালে, সকালে এক নদিয়ার নাগরী, নাগরী। নাগরী কাদের বলা হয় বাবা? যারা গৌর পাদ পদ্মে দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েছে, তারাই হচ্ছেন নদিয়ার নাগরী। নাগরী তো বেলিয়া সকালে সুরধ্বনিতে জলান্তে গিয়ে আমার গৌরূপে নয়ন দিয়ে ঘরে ফিরে এসে অপর এক নাগরিকে বলছে, ওলো দিদি শোন শোন শোন, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে যে রূপে নয়ন দিলাম, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে যে রূপে নয়ন দিলাম, সে রূপ কেমন জানে, কেমন জানি। বলছে কেমন রূপ, কেমন রূপ দেখলি? বলছে কেমন দেখলাম শোন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপক দাপ, বলছে আরে এ তো আমার মাথায় কিছুই ঢুকলো না। তুই বেলিয়া সকালে জল আনতে গেলি, এমন রূপে নয়ন দিলি, তুই যে ওই যে কি যে দ দ দ দ দিয়ে বলে গেলি, আমার মনে হয় তোর মুখ থেকে দাঁতগুলোই বলে দাঁতগুলো ঝরে পড়লো। আমার মাথায় কিছু ঢুকলো না। বলে কি করে ঢুকবে বল? রূপের মানুষের রূপের কথা। হ্যাঁ, যে রূপ আমার মরমে লেগেছে, মরমে লেগেছে, যে রূপ আমার নয়নে লেগেছে, মরমে লেগেছে, রূপে আমার নয়নে লেগেছে, মরমে লেগেছে, সেই রূপের কথাই বলছি, একটু মন দিয়ে শোন। সেই রূপের কথাই বলছি, একটু মন দিয়ে শোন। শোন। এগুলি সব ব্যাকরণে বাবা দয়ের অনুপ্রাস, দয়ের অনুপ্রাস, অনুপ্রাস শব্দ বলা হয়। এরকম অনেক অনুপ্রাস শব্দ আছে। যেমন শনিবার সকাল 7টার সময় শশীবাবু 7 কেজি 700 শসা কিনেছে, শয়ের অনুপ্রাস। এইরকম বৈষ্ণব পদকর্তা পদকবিরা আমাদের মতো, হ্যাঁ, যারা কীর্তন ভালোবাসে, কীর্তন শোনে, তাদের জন্য এরকম অনেক পদাবলী তৈরি করেছেন, অনুপ্রাসযুক্ত পদাবলী। তারই মধ্যে একটা বিখ্যাত পদাবলী দামিনী দাম। দামিনী বলছে কি দেখলাম? দামিনী, দাম শব্দের অর্থ, দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। মন দিয়ে শোনো, দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। আর দাম শব্দের অর্থ আমরা সবাই জানি মোটামুটি। বাজারে গিয়ে বলি, গো হ্যাঁ এই গামছার দাম কত, এই জামাটার দাম কত? বলছে বাবা, দাম শব্দের আরো একটা অর্থ হয় কি না, দাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে মালা। মালা। বলছে ওরে, দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, দাম শব্দের অর্থ হচ্ছে মালা। বিদ্যুতের মালার যে শোভা, সেই শোভাও দামিত হয়েছে আমার গৌর হরি রূপের কাছে, আমার গৌরী হরি রূপের কাছে। বলছে কি বলছিস রে? হ্যাঁ, বিদ্যুতের শোভা, একটা বিদ্যুৎ নয়, বিদ্যুতের মালা, একটা বিদ্যুৎ
বিদ্যুৎ হলে তার যে কত জ্যোতি, তাহলে বিদ্যুতের মালার কত জ্যোতি, সেই জ্যোতি দামি তো হয়েছে। হরি বল। হলে হবে না। বিদ্যুৎ ক্ষণকালের জন্য আকাশে ওঠে, আবার যখন ওঠে তখন নবদ্বীপে গৌর রূপ দর্শন করে, গৌর রূপের জ্যোতি দর্শন করে আবার লুকিয়ে পড়ে। হরি বল, হরি বল। সে বেশিক্ষণ থাকতে পারে না, জানিস। বিদ্যুতের শোভার সাথে আমার গৌর হরি রূপের তুলনা করা যাবে মা? কি গো, যাবে বিদ্যুতের শোভার সাথে আমার গৌর হরি রূপের? বলেন না। গৌর হরি রূপের তুলনা করা যায়? বলে না না, বিদ্যুতের শোভার সাথে গৌর হরি রূপের তুলনা হয় না। ও ক্ষণস্থায়ী, ক্ষণপ্রভা। কখনো কখনো আকাশের করে ওঠে, আবার কখনো কখনো আকাশের কোলে নিভে যায়। নিভে যায়। কিন্তু আমি যে রূপ দেখে এলাম, রূপে দেখে এলাম, সেই রূপ কখনো আকাশের কোলে নিভে যায় না, সর্বদাই দৃশ্যমান। হ্যাঁ, তাহলে হলো না দামিনী, মানে বিদ্যুৎ, বিদ্যুতের যে মালা তার সঙ্গে তুলনা হলো না। এবার কার সঙ্গে তুলনা করা যায়? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক। দরপক মানে হচ্ছে কামদেব। ও মা, তুমি মন দিয়ে শোনো, সব থেকে দেখতে সুন্দর কোন দেবতা? আমরা বলি কার্তিকের মতো দেখতে, কিন্তু এটা জেনে যাও কার্তিকের চেয়েও সুন্দর দেখতে আজ কি বলতো? কামদেব। কামদেবের মতো এত সুন্দর চেহারা কারো ছিল না। কামদেব, তা কামদেবের সঙ্গে একটু রূপের তুলনা করে দেখি। গৌরহরি বলছে কামদেবের সঙ্গে গৌরহরি রূপের তুলনা করব কি? কামদেবের যে অহংকার, কামদেবের যে রূপের গর্ব, সেই গর্বও দামিত হয়ে যাবে ওই কামদেব যদি একেবারে আমার গৌর রূপ দর্শন করে। গৌর রূপ দর্শন করে, হ্যাঁ, তাহলে কামদেবের রূপের অহংকার দামিত হয়ে যায়। ও রূপের আর কোনো মূল্য থাকে না, ও রূপের আর কোনো গর্ব থাকে না যদি গৌর রূপ কেউ দর্শন করে যায়। হ্যাঁ, তাহলে কামদেবের রূপের সঙ্গে তুলনা করা যাবে না গৌর হরির রূপ। আমি দেখি ওরে 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 সই, আমি দেখি আর কিছু আছে কি না এই জগতে বিধির সৃজন আমার গৌর হরি রূপের সঙ্গে তুলনা করা যায়। হ্যাঁ, বলে আছে, আরো আছে। শোন শোন, শোন কুসুম তাহে, সমতা হে, সমতা হে, কননে ননিয় রে, সমতা হে, কোন গো অনিরে, প্রাতর হয়র ন সন্তাপরে, পরমে সখীরে প্রাতর অরুণ সন্তা আবরে, ও মরম সখীরে প্রাতর অরুণ সন্তা আবরে। শোন কুসুম, আচ্ছা শোন ফুলের সঙ্গে আমার গৌর হরির উপরে তুলনা হয়? হরি বল, হরি বল। হরি বল, হরি বল। শোন ফুলের সঙ্গে আমার গৌর হরি রূপের তুলনা করা যায়? বলে না, শোন ফুলের সঙ্গে গৌর হরি রূপের তুলনা করা যায় না। ওমা, লাল রঙের যে পদ্ম তাকেও শোন ফুল বলে, লাল রঙের যে পদ্ম বাবা তাকেও শোন ফুল বলে।
তো এই লাল রঙের পদ্মের সাথে গৌর হরি রূপের তুলনা করা যাবে? বলে দেখতে তো খুব সুন্দর লাল রঙের পদ্ম। বলে হ্যাঁ, দেখতে সুন্দর, কিন্তু ফুলের শোভা কতক্ষণ থাকে? ফুলের মধ্যে যতক্ষণ ফুলের সতেজতা থাকে ততক্ষণ ফুলের শোভা থাকে। হ্যাঁ, ফুলের সতেজতা নষ্ট হয়ে গেলে ফুলের পাপড়ি আস্তে আস্তে ঝরে পড়ে, ফুল তখন ফলে পরিণত হয়। কিন্তু জানিস জানিস এই কাঞ্চনা, এই কাঞ্চনা, জানিস আর আমি যে রূপ দেখে এলাম সে সব সময় দৃশ্যমান। হ্যাঁ, তাহলে সোন ফুল মানে লাল রঙের পদ্মের সাথেও আমার গৌর হরি রূপের তুলনা করা গেল না। পদ্মের সাথেও আমার গৌরের তুলনা করা গেল না। আচ্ছা, তাহলে তুলনা হলো না কার কার সাথে বলো তো মা? দেখি কে কে মন দিয়ে গান শুনছো। এই রূপ গান একটু মন দিয়ে শুনতে হবে, কিন্তু নইলে ঠিকঠাক বোঝা যাবে না। এ তো নাচানাচির গান নয় মা, রূপ গান নাচানাচির নয়। একটু মন দিয়ে দেখো, রূপ গান শুনতে হয়। তা বলো তো কার কার সঙ্গে গৌর হরি রূপে তুলনা করা গেল? প্রথমে কি বললাম? দামিনী দাম, মানে বিদ্যুতের মালার সঙ্গে গৌর হরি রূপে তুলনা হলো না? হলো না। কামদেবের রূপের সাথে গৌর হরির রূপের তুলনা হলো না? হরির রূপের সাথে তুলনা হলো না। লাল রঙের পদ্মের সাথে গৌর হরি রূপের তুলনা হলো না? পদ্মের সাথে গৌরীর হরির রূপের তুলনা হলো না। আর কে রয়েছে? আছে আরেকজন আছে। খুব মন দিয়ে দেখো কে আছে গৌর হরি রূপের সঙ্গে তুলনা করব। প্রাতরোহী অরুণ সন্তান। প্রাতরোহী অরুণ সন্তান। ও বাবা, প্রভাতের সূর্য, লাল রঙের যে সূর্য, সকালবেলাকার যে সূর্য, খুব মন দিয়ে শোনো মা। আচ্ছা, সকালে সূর্য কারা কারা দেখেছো? এবার উলুধ্বনি হরিধ্বনি করো তো দেখি। সবাই দেখেছো তোমরা সকালের সূর্য। তাহলে তোমরা সকালে ওঠো সবাই। হ্যাঁ, ঠিক। তাহলে সকালের যে সূর্য, সকালের সূর্যের দিকে তাকালে কেমন লাগে মা? দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ভালো লাগে। লাল রঙের সূর্য খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, সেই প্রভাতের অরুণের সাথে, সূর্যের সাথে একটু গৌর হরি রূপের তুলনা করে দেখি। বলছে তুলনা করব কি গো, তুলনা করব কি গো। ও প্রভাতের অরুণ হতে পারে, দেখতে সুন্দর হতে পারে। ও এক আকাশে ওঠে আর এক আকাশে অস্ত্র যায়। মুদিত হয়েই মুদিত হয়ে যায়। তারপর ওই অরুণের কাছে যাওয়া যায় না। ওর তাপ আছে, ওর তাপ আছে, যার জন্য ওই অরুণের কাছে কেউ যেতে পারে না। ওই রকম কত শত অরুণ আমার গৌর চরণের শরণ নেয় যে হে গৌর হরি, আমাদের একটু শীতল করে দাও, শীতল করে দাও। হ্যাঁ, আমাদের একটু শীতল করে দাও। কত শত অরুণ গৌর হরির চরণ তলে এসে পড়ে। হ্যাঁ, তাহলে প্রভাতের অরুণের সাথে তুলনা হলো না? তুলনা হলো না। গৌরচন্দ্রকে বেশিক্ষণ গাইব না, একটু ধৈর্য ধরো। তবে কিছু কথা না বললে তো নয়। এই রূপপালা সব জায়গাতেই খুব যারা গুণী মানুষ, জ্ঞানী মানুষের আসর। হ্যাঁ, এই রূপ একটু মন দিয়ে শুনতে হবে, নাচানাচির আসর নয়, প্রথমেই বলেছি। ও মা, গল্প করো না, গল্প করলে মন চলে যাবে আমার ওদিকে।
কালকে সকালবেলায় ডাকবে, আমি যত খুশি গল্প করে আসবো। সকালে গান আছে নাই না? গানের পরে গল্প সকালে হবে না, আমাদেরকে ডাকবে, আবার গল্প করে আসবো তোমার সঙ্গে। বসে বসে আজকে একটু মন দিয়ে গান শোনো। এই আসরটা আমার অনেক দিনের আশা হলো নাকি বাবা? খুব ভালো লাগে আমি এসে যখন আমার সেই চেনা মুখগুলোকে দেখতে পাই। আমি যখন গান করে যাই জানি না, মনে মনে চিন্তা হয় আবার আসতে পাবো তো। হরি বল হরি বল। কার কোন দিন ডাক চলে আসে তো বলা যায় না বাবা। এবারে আসতে পেরেছি প্রভুর কৃপায়। বারবার প্রভু আনেন এই আসরটাতে। কত গুণীজনের জ্ঞানীজনের চরণধুলি পড়ে থাকে, একটু চরণধুলি নিতে পাই। কত বৈষ্ণবের চরণধুলি আমার মাথায় কৃপা করে তারা দেন, এটাই আমি পাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো দেখো, তাহলে প্রভাতের অরুণের সঙ্গে তুলনা হলো না। ও এক আকাশে ওঠে আর এক আকাশে অস্ত চলে যায়। ওর সঙ্গে কি তুলনা করবো? তো তাপ আছে। কিন্তু আমি যে রূপ দেখে এলাম, আমি যে রূপ দেখে এলাম, সে কখনো নিভে যায় না। আর এক আকাশে উঠে আর এক আকাশে অস্ত যায় না। তুলনা হলো না অরুণের সাথে। দেখি বিধির সৃজন আর কিছু আছে নাকি যে আমার গৌর হরি রূপের সাথে তুলনা করা যায়? দেখি বলে আছে, আছে, হ্যাঁ, আরো আছে। কে? দেখো দেখো, আরেকজন আছে। কে বলতো? হে ঋষ সুধা কর ও মুরছিত চরণ তলে ললিতারে ঘেরিস শোধা করো মরছি রনে পড়ো। ঘেরিস শোধা কর মরছি চরণ তলে। দেখি দশ নখে, দেখি দশ নখে এ দেখি দশ নখে দশ রূপ ধরি গো। দেখি রচি নখে রচে রূপ ধরি গো। রচি রূপে দশ ধরে। হেরি সুধাকর মুরছি চরণ তলে। আচ্ছা, সুধাকর কে? কার নাম সুধাকর? ওমা, কার নাম সুধাকর গো? জানো? সুধাকর বাবারা জানে, তোমরা জানো কার নাম সুধাকর? শুনতে পাচ্ছি না গো। আচ্ছা শোনো, চাঁদের আরেক নাম হচ্ছে সুধাকর। চাঁদ কেন সুধাকর? না, চাঁদে সুধা পাওয়া যায়। হরিবল হরিবল। সুধা কোথায় কোথায় পাওয়া যায়?
আদ্য বিধৌ বধূমুখে ধনিনাং নিবাস। দেখো, সাপের মুখে সুধা পাওয়া যায়, হ্যাঁ, বধূ মুখে মানে স্ত্রী মুখে সুধা পাওয়া যায়, চাঁদে সুধা পাওয়া যায়। আচ্ছা, একবার চিন্তা করে ভেবে দেখেছো, চাঁদে যদি সুধা পাওয়া যায়, আচ্ছা বাবা, চাঁদে যার কাছে সুধার ভান্ডার আছে সে আবার ক্ষয়ে যায় কেন? তার ক্ষয় রোগ কেন? ক্ষয় রোগ, তুমি কিন্তু টুকটুক করে খাচ্ছ আর গান শুনছো, খাও, কিন্তু ভেবো না আমাদের সবাইকে দিতে হবে। একা একা খেলে হবে না। এই গান শোনার মজা আছে, না না, খাও 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 খাও, এদিকে ঘুরেই খাও। কিন্তু কালকে সকালবেলায় আমাদের যতগুলো আমরা গান করছি না, সকলকে দিতে হবে কিন্তু, সব জানি না, দিতে হবে কিন্তু সকলে। হ্যাঁ বাস, আজকে খাওয়া কিচ্ছু বলবো না। তার সুধা করো, দেখো খুব মন দিয়ে শোনো তো। চাঁদ হেরি সুধা করো মুরুছি চরণ তলে। তাহলে সুধা কোথায় কোথায় পাওয়া যায়? না, চাঁদে সুধা পাওয়া যায়। আচ্ছা, চাঁদে যদি সুধা পাওয়া যায় তাহলে চাঁদের ক্ষয় রোগ কেন? সুধা যদি পূর্ণচাঁদেও থাকে, অর্ধচাঁদেও থাকবে। চাঁদের ক্ষয় রোগ যখন আছে তখন আদেও চাঁদে সুধা পাওয়া যায় নাকি সেটা আগে জানুন। রাধে, চাঁদের যদি ক্ষয় রোগ থাকে আদেও চাঁদের সুধা পাওয়া যায় কি না এটাকে জানতে হবে আমাদেরকে। সুধা কোথায় পাওয়া যায় বলে, আসল মহাপ্রভু বললেন আসল সুধা কোথায় পাওয়া যায়? না, আসল সুধা পাওয়া যায় এই যে মাটিতে বসে বসে যারা হরিনাম কীর্তন শোনে, আর যাদের মুখে, বৈষ্ণবের মুখে যখন হরিধ্বনি উচ্চারিত হয়, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল বলে, তাদের মুখ থেকে আসল সুধা পাওয়া যায়। আসল সুধাটা তাদের কাছে পাওয়া যায়, কারণ এটা হচ্ছে পরপারের জিনিস। এই সুধা যদি কেউ পান করে থাকে তাকে আর আসা যাওয়া করতে হয় না, তাকে আর আসা যাওয়া করতে হয় না। এ সুধা যদি পান করে থাকে তাহলে তাকে জ্বালা, যন্ত্রণা, তিতাব জ্বালা এসব ভোগ করতে হয় না। মহাপ্রভুর চরণে তার স্থান হয়ে যায়, গোবিন্দ চরণে তার স্থান হয়ে যায়। হৃদয় গৌর হরি হরি